চলুন প্রথমে চারজন আলেমের ভিডিও ক্লিপ দেখে আসা যাক। আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم آمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام. সবই শুনলাম, সবই বুঝলাম, বিশৃঙ্খলা ঘটে গেল। তা সংক্ষিপ্ত মোনাজাত করলে কি যায় আসে? করে দিলে দিনই আলোচনার পরে সংক্ষিপ্ত মোনাজাত করা যাবে না, সম্মিলিত যাবে কোনোটাই যাবে না। তো তাহলে আমরা যে প্রতিষ্ঠান চালাচ্ছি, মানুষজন আমাদের আমি দোয়া পড়ছি, থামেন, আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া যা আছে রাসূলের সেটা আমি পড়ছি। আর দোয়া মুখ খলি বাদতে হাদিসটা জাল নাকি আমাকে বলতে সহিহ। মিজানুর রহমান আজহারী বলেন, মুফতি আমির হামজা বলেন, আরিফ বিন হাবিব বলেন, তাদেরকে মাহফিল শেষে সম্মিলিত মুনাজাত করার জন্য কোনো চাপ প্রয়োগ করা হয় না। অপরদিকে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে চাপ প্রয়োগ করা হচ্ছে সম্মিলিত মুনাজাত করার জন্য, কিন্তু উনি করছেন না। কেন করছেন না, চলুন এ বিষয়ে জানা যাক যে মাহফিল শেষে সম্মিলিত মুনাজাত করা যাবে কি না। যে কোনো ইসলামিক আলোচনা শেষে সম্মিলিত মুনাজাত করা যাবে কি? ঈদের মাঠে হোক, পাঁচ ওয়াক্ত সালাতের পরে হোক, সভা সমিতির পরে হোক, বিবাহের বৈঠক পরে হোক, যে কোনো স্থানে দলবদ্ধ দোয়া বিদাত। তবে শুধুমাত্র পানি চাইতে গিয়ে ইস্তিসকা উল্টা হাতে দলবদ্ধ দোয়া করা যায়। আবার মসজিদে যখন পানি চাওয়ার জন্য দলবদ্ধ দোয়া করবে সোজা হাতে খুতবা চলাকালীন, তখনও দলবদ্ধ জায়েজ, ইমাম মুক্তাদি সবাই। জুমার খুতবা চলাকালীন সোজা হাতে দলবদ্ধ মোনাজাত দোয়া জায়েজ, হাত তুলে। এছাড়া মাঠে পানি চাইতে গিয়ে উল্টা হাতে দলবদ্ধ দোয়া জায়েজ, এছাড়া আর কোনো দলবদ্ধ দোয়ার পথ নেই। তবে হাত তুলে দোয়া করার 42টি সহিহ হাদিস আছে, যা আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় বই সিরিয়াল দেওয়া আছে। আপনি বসে থাকেন, আমি দোয়া করা সম্পর্কে কমসে কম 30 থেকে 40টা হাদিস শোনাবো এই বৈঠকে ইনশাআল্লাহ। 32 বছর থেকে বক্তব্য দিই, 32 বছর থেকে। আর প্রায় 18 কি না, প্রায় 22-24 বছর হলো দোয়ার উপরে বই লেখা। এই সম্পর্কে আমাকে বলে কোনো লাভ হবে না, জোর করলে পরিবেশ নষ্ট হবে। এই যা আমার যে কত তদন্ত করা আছে, আমি খালি 26 বছর থেকে ফতোয়া লিখে হাত দিই, 6 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। আর দোয়া হল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ হাত তুলে দোয়া করলে তার খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পায়। ইস্তাহি আন ইয়ারুদ্দা ইয়াদাইহি ইলাইহি সিররান, আল্লাহ খালি হাতখানা ফিরিয়ে দিতে লজ্জা পায়। হাত তুলে দোয়া করা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাসূল কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করেছেন একা একাই। আল্লাহ রাসূল বদরের যুদ্ধে হাত তুলে দোয়া করেছেন একা একাই। আল্লাহ রাসূল মানুষের দোয়া চাইলে হাত তুলে দোয়া করেছেন একা একাই। আল্লাহ রাসূল মানুষের একটা তহসিলদারি আদায়ের বোকামি দেখে হাত তুলে দোয়া করেছেন একা একাই। আল্লাহর নবী হজ করতে গিয়ে পাথর নিক্ষেপের পরে 2 জায়গাতে হাত তুলে দোয়া করেছেন একা একাই। ইব্রাহিম আলাইহিস সালাম তার আহল পরিবারকে রেখে চলে যাওয়ার সময় হাত তুলে দোয়া করেছেন একা একাই। কবরের শাস্তিকে উল্লেখ করে আল্লাহর নবী হাত তুলে দোয়া করেছেন একা একাই। আল্লাহর নবী পানি চাইতে গিয়ে সবাই মিলে উল্টা হাতে হাত তুলে দোয়া করেছেন দলবদ্ধভাবে। হাত তুলে দোয়া করার বুখারীতে 36টা হাদিস আছে সূত্র অনুযায়ী, আর সহিহ হাদিস আছে প্রায় 35টা, আর 42টা আছে জালজয়ী, আর 24টা স্থান আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে। বিস্তারিত দেখতে হবে আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। বৈঠক শেষের দোয়া, আল্লাহ নবী বলেছেন মানুষ বৈঠকে বসলে 19-20 কিছু কথা হতে পারে, ভুল ত্রুটি হতে পারে। বৈঠক শেষে যদি বলে দেয় সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, তাহলে ওই বৈঠকে যা ভুল ত্রুটি হয়েছে আল্লাহ এর মাধ্যমে কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। তখন লেখকেরা লিখছেন কাফফারাতু মাজলিস, দোয়া কাফফারা মাজলিস, মজলিসের কাফফারার দোয়া। মজলিসে বসেছি, কখন কোন কথা হলো, যদি ভুল ত্রুটি হয় এর কাফফারা হলো সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকেও চুয়াডাঙ্গা জেলার জ্ঞানীগুণী শিক্ষিত মানুষ সবাই আছেন, মন খারাপ করবেন না। আমি খুব তদন্ত করে বলছি, না যদি মানা লাগে সেটা আপনি মানিয়েন না, কিন্তু পরিবেশ নষ্ট করার প্রয়োজন নাই। আমি কাউকে নিয়ে কারোর বিরুদ্ধে কথা বলা পছন্দ করি না।